তোমাদের তো চলে যেতে বলেছিলাম, চলে গেলে বেঁচে যেতে তোমরা। তার মানে আমাদের সাথে তোমাদের মতো করেই লড়তে হবে তিস্তা। বধূবরণের সেটে পৌঁছেই হয় মা নয় বৌমা সাক্ষী হলো এক নাটকীয় মুহূর্তের শুটিংয়ের। শুটে যারা পরস্পরকে মারতে উদ্যত, কাট বলার পরই তারা বন্ধু। পুজোর রেশ যেন কাটতেই চাইছে না। কিভাবে পুজো কাটালেন, কে কতটা ডায়েট করেন অথবা করেন না, বধূবরণের যুযুধান দুপক্ষ একসঙ্গে হয়ে সব কথা শেয়ার করলেন হয় মা নয় বৌমার দর্শকদের সঙ্গে। নমস্কার, শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমি যুধাজিৎ। আমি শুভ্রজিৎ। হয় মা নয় বৌমার সকল দর্শককে আমি যুধাজিৎ এবং আমি ধ্রুব, এবং আমাদের সবাইকে দেখতে পাচ্ছেন এখানে। আজকে আমরা বধূবরণের হয়ে আপনাদের সাথে কথা বলছি, এবং আমরা চাই যে আপনাদের এই তিনজন মানুষ যারা আপনাদের মতোই পুজোর সময় প্রচুর আনন্দ করেছে, এবং খাওয়া দাওয়ার তো কোনো আমাদের লিমিট থাকে না পুজোর সময়। যে যেরকম খুশি খেয়ে যায়, যেরকম খুশি মানে দিনের মানে নর্মালি যে জীবনে যেরকম হয় যে আমরা হয়তো সকাল থেকে রাত পর্যন্ত একটা প্রপার ডায়েটের মধ্যে চলি প্রত্যেকেই, কারণ আমাদের প্রত্যেকেই কাজ করতে হয়, সুস্থ থাকতে হয় তার জন্য। কিন্তু পুজোর সময় আমরা সেটা তো করি না, সেই কারণে আমাদেরকে সবাইকে ভালো মতো খেয়ে বেশি বেশি খেয়ে থাকতে হয়। এবং আমি জানি যুধাজিৎদার চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন যে মানুষটা খুব কম খায় না। আর শুভ্রজিৎদার ক্ষেত্রে বলবো, শুভ্রজিৎদাও খেতে খুব ভালোবাসে, কিন্তু ওই মেনটেন তো সবাইকেই করতে হয়, আমরাও করি। তো এটাই বলবো যে আমরা পুজোর সময় ফাটিয়ে আনন্দ করি, আর খাওয়া দাওয়া তো লিমিট ছাড়া মানে প্রচুর প্রচুর খাই, কি তাই তো? এক্স্যাক্টলি, মানে আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে দু রকমের অভিনেতা টালিগঞ্জে আছে। একরকম যারা অ্যাক্টিং করে, আর একরকম যারা রাইটিং করে। আমার দেখেই বোঝা যাচ্ছে আমি ডাইটিং করি না, আমি অ্যাক্টিং করি। ডাইটিংয়ের ব্যাপারে শুভ্রজিৎ আছে, ধ্রুব আছে, ওরা বলতে পারবে। শুভ্রজিৎ কিছু বল। হ্যাঁ, আমি ও আমার অনেক দিনের বন্ধু, তাও ডায়েটিংয়ের ব্যাপারটা আমার কাছে একটু অন্য রকমের, একটু অন্য মাত্রায়। আমি বাগবাজারের পুজো কাটিয়েছি, এবং মোটামুটি ওখানে বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং কোলাকুলি মোটামুটি ঢেকুর তুলতে তুলতে করা হয়। প্রচণ্ড খাওয়া দাওয়া চলে অষ্টমীর থেকে ভোগ, এবং তার আগের দিন থেকেই ভোগ ছাড়া যা যা হতে পারে আর কি, সমস্ত ধরনের মাংস, সমস্ত ধরনের মাছ, মানে এটা যাচ্ছে তাই। তার সঙ্গে ফুচকা, কিছুটা আইসক্রিম, এই সমস্ত কিছু নিয়েও হ্যাঁ লুচি হালুয়া তো রয়েছেই। আর এটা না শরীর নিজের সিস্টেম নিজে চালায় বলে আমার মনে হয়। অবশ্যই ব্যায়াম করা উচিত, সব কিছু দৌড় ঝাঁপ সবই আমরা করতাম। একটা ফুটবল একটা সময় খেলতাম, মানে মানে কি বলবো, আগের যে কথাগুলো মানে অতীতের কথা আমি একটু জোর দিয়ে বলছি। কিন্তু এখন একটা দেখেছি যে শরীর নিজেকে ঠিক রাখার চেষ্টা করে। তার মানে আমি বলতে চাইছি প্রচণ্ড পরিমাণে খাওয়া দাওয়া করা ভালো, তাতে শরীর নিজেকেই নিজে শুদ্ধ করে নেবে পেট খারাপের মাধ্যমে, এবং তার ফলে খাবার কোনো কিছুই আটকানো আমার মনে হয় না উচিত আছে। হ্যাঁ, অবশ্যই শরীরকে সুস্থ রাখা প্রয়োজন, এবং সেই উৎসবের সময় আমার মনে হয় যে নিজেকে অসুস্থ না করাই ভালো। সেই জন্য প্রাণ ভরে খাওয়া উচিত, মন ভরে খাওয়া উচিত, কারণ মন ভালো থাকলে শরীর ভালো থাকে, এটাতেই আমি বিশ্বাস করি। তার সঙ্গে যোগব্যায়াম, দৌড়ঝাঁপ ইত্যাদি, এবং আমাদের যা পরিশ্রম করতে হয় এখানেই প্রচণ্ড শারীরিক এবং মানসিক ব্যায়াম হয়ে যায়। এর বাইরেও অনেকেই দেখেছি যে এখানে চেষ্টা করেন, যারা সিরিয়াসলি চেষ্টা করেন, তাদের সাধুবাদ জানাবো। আমার যা চেহারা, সেই চেহারায় একটা হাতে মাইক্রোফোন নিয়ে ডাইটিংয়ের কথা বলাটা উচিত নয়। তবে হ্যাঁ, যতটুকু খান, যা খান ভালোবেসে খান, খেয়ে সুস্থ থাকুন, কম খেয়ে সুস্থ থাকুন, বেশি খেয়ে সুস্থ থাকুন, যা খুশি করুন, কিন্তু মনের দিক থেকে, শরীরের দিক থেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। কালী পুজোর প্ল্যানও শেয়ার করলো ধ্রুব, মানে অরূপ। আমার মনে হয় যে এই পুজোর আমেজটা তো আমাদের মধ্যে থেকে এখনো কাটেনি, কারণ সামনে কালী পুজো আছে। তো আমরা চেষ্টা করবো সেই সময় আরও আনন্দ করতে এবং ভালো ভালো খাওয়া দাওয়া করতে। তো এই দুর্গা পুজো আর কালী পুজোর মাঝখানে মিডিল টাইমটা আমাদের মনে হয় যে একটু ডায়েট মেনটেন করে আবার আমরা খাওয়া দাওয়া করব। এবং তার সাথে সাথে এই শুভ্রজিৎদা যেটা বললো, প্রচুর আলো, চারিদিকে আলো, এটা সত্যিই খুব, কারণ কালী পুজো মানে কালী পুজো হয় সেই কারণে, কারণ সেই সময়টায় এত চারিদিকে আলো থাকে, সুন্দর লাগে দেখতে। তো সেই সময় মনে হয় যে ঘরে থাকতে ইচ্ছে করে না, বাইরে যাই কোথাও, ভালো করে খাওয়া দাওয়া করি এবং জমিয়ে আনন্দ করি। তো সেটা আমরা যেরকম করতে চাই এবং আপনারাও করবেন। এবং শুভ্রজিৎদা আপনাদের কিছু বলতে চাই।
আমার মনে হয় যে এটা সকলের উদ্দেশ্যে বলা। আমরা তিনজনের তরফ থেকে তিনজনে একসঙ্গেই বলতে চাই যে সামনে আলোর উৎসব আসছে। আমরা আলোর রোশনাই উপভোগ করি, শব্দ দৈত্যকে একটা খাঁচার মধ্যে পুড়ে ফেলার চেষ্টা করি সকলে মিলে। আমার মনে হয় এই ব্যাপারে আমার সতীর্থরা, কেউ ভাই কেউ বন্ধু, দুজনেই আমার সঙ্গে একমত হবে, কি তাই তো? এক্স্যাক্টলি একদম একমত। আমি ভেবেছিলাম আমি এদের সবাইকে বাঁচিয়ে নিতে পারবো, কিন্তু এখন দেখছি এদের সবাইকে বাঁচাতে গেলে আমায় তো তোমাদের। তুমি কি করে এলে? তোমাকে বলেছিলাম না তিস্তা, একটা খটকা আছে, তুমি এখনো এই লাইনে বাচ্চা আছো তিস্তা। কি বলছেন নারী বাহিনী, এবার শুনে নেওয়া যাক। একটা ভীষণ জটিল বিষয় নিয়ে আমাকে কথা বলতে দেওয়া হয়েছে, তার নাম ডায়েট, যেটা আমার দ্বারা একটুও হয় না। কারণ চারিদিকে এত ভালো খাবার প্রলোভন, তার মধ্যে ওরকম শুকিয়ে থাকা মুড়ি চিড়ে এসব খেয়ে থাকা, এগুলো আমার ধর্মে সইবে না। তাই আমি মজা আছে খাই। হ্যাঁ, মাঝে মাঝে যখন খুব মনে হয় যে হ্যাঁ এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বা কাজের স্বার্থে রোগা থাকার প্রয়োজনটা বেশি, তখন ভাবি আর ভেবে কিছুটা করিও এই 7 দিন, তারপরে ভীষণ মন খারাপ হয়, তখন আবার খাওয়া দাওয়ায় ফিরে যাই। কিন্তু আমার সামনে দুজন ইন্সপিরেশন দাঁড়িয়ে আছে, মানে যারা মোটামুটি ওয়ান ডাইমেনশনাল হয়ে গেছে, তারও নিচে যদি কিছু হতে পারে সেই দিকে হবার চেষ্টায় আছে। দিয়ার ধারণা যে ওর গালগুলো নাকি পুজোর পরে প্রচণ্ড ফুলে গেছে, আর প্রমিতা তো সব ভীষণ মোটা, কিছু বলবারই নেই। তো তাই আমি আমার ডায়েট শুনলে মন ভালো হতে পারে কিন্তু শরীর ভালো হবে না। তার জন্য যাদের ডায়েট অ্যাকচুয়ালি রোগা হওয়াতে সাহায্য করতে পারে তাদের দিকে এই মাইকটা এগিয়ে দিচ্ছি। বল, তুই একটু বল কি খেয়ে থাকিস? আমি না মানে অনেক খাই, এবং হ্যাঁ যেটা বলবো যে বারে বারে খাই। হ্যাঁ একটু যেটা নর্মাল বলে ভাজাভুজি, বাইরের খাবার, অয়েল খাই। মানে ওরা কেউ বিশ্বাস করে না, কিন্তু আমি চিজ মাখন সবই খাই, খুব বেশি খাই না। কিন্তু যেটা আমার হয় না সেটা হচ্ছে জিম করা। আলী, তিস্তা আর কনক এক ফ্রেমে একসঙ্গে আপাত যুদ্ধবিরতি ঘোষণা করে হয় মা নয় বৌমার দর্শকদের জন্য নিজেদের কথা শেয়ার করলেন। কে কতটা স্বাস্থ্য সচেতন, কে জিম যায়, কে ডায়েট করে, জেনে নিন। যেটা আমার একদম হয় না, যেটা বললো জিমটা, ওই সময় প্লাস বললাম একটু আমি লেজিও আছি। কিন্তু দিয়া ও প্রপার জিম করে, সুইমিংটাও পারে, সেটাও করে প্রপারলি, প্লাস ডায়েটটাও করে। তো বল, আমি এগুলো কিছুই করি না ইন দ্য সেন্স আমি শুধু বলি যে হ্যাঁ আমি করি, এটা বলার জন্য যে হ্যাঁ আমি ফিট থাকি, কিন্তু অ্যাকচুয়ালি আমি করি না। আমি ডায়েটও করি না, আমি সুইমিংয়ে করি না, আমি জিমও করি না, শুধু যাই মুখ দেখিয়ে চলে আসি। কিন্তু এটা বলবো যে হ্যাঁ না, কোনো কাজ হচ্ছে না। আমি রোজ ওয়েট গেইন করি, এবং পুজোর পর তো অনেক ওয়েট গেইন করে ফেলেছি, প্রচুর খেয়েছি বিরিয়ানি, ফুচকা, ঝালমুড়ি। তো তবে হ্যাঁ এবার মনে হচ্ছে সিরিয়াসলি একটু ওয়েট লুজ করতে হবে, যেটা বললো কাজের স্বার্থে একদমই, নাহলে খুব মোটা দেখাবে। তো হ্যাঁ এবার ইচ্ছা আছে যে ভালো করে একটু জিম করার এবং বডিটাকে ফ্লেক্সিবল করার, যেটা মেন কথা, যাতে ভালোভাবে থাকতে পারি, ফিট থাকতে পারি সেই জন্য। আর ওদের তো দরকার নেই, মানে প্রমিতা তো এখন কিডস সেকশন থেকে জামা কাপড় কিনছে, ওর নর্মাল জায়গায় জামা কাপড়ও পাওয়া যাচ্ছে না, এতটা রোগা হয়েছে। কোন দিয়ে অলওয়েজ ঠিকঠাক, মানে আর দরকার নেই একদম। তৃতমা মানে ঝিলমিল নেই এদের আড্ডায়, কারণ শট দেওয়ার জন্য রেডি হয়েছে সে। ওর অনুপস্থিতি বুঝতেই দিল না তিস্তা। শুনুন কি বলছেন শ্রীতমার ডায়েট সম্পর্কে কন্যাকুমারী। মজার ব্যাপারটা হচ্ছে মেকআপ রুমেও এতক্ষণ আমরা এই ডায়েট নিয়ে কথা বলছিলাম, শ্রীতমা নেই এখন আমাদের সঙ্গে, এখানে তৈরি হচ্ছে। ও একটা দারুণ ডায়েট শুরু করেছে, 16 ঘন্টা না খেয়ে থাকে, তারপর যা পারে খায়। তো এখন যদি 16 ঘন্টা না খেয়ে থাকতে পারতাম, তাহলে পরের অংশটা আমার ক্ষেত্রে যেটা খাটে সেইটা আমি চালাতে পারতাম, কিন্তু কিছুই হবে না। ঘুমের সময়টা না খেয়ে থাকি, তারপর সারাদিন যা করি। হ্যাঁ মানে এটা একদমই ঠিক কথা, কোনোভাবেই কিছু কাজ করছে না। যেতে যেতে দীপাবলির শুভেচ্ছা জানাতে ভুলল না বধূবরণ টিম। দীপাবলির অগ্রিম শুভেচ্ছা আমাদের সকলের তরফ থেকে। দিওয়ালি এমনিতে তো লাইটের উৎসব এবং সঙ্গে অনেক বাজির উৎসব, কিন্তু বাজির সাথে সাথে আসে কিছু হ্যাজার্ডস, কিছু সিকিউরিটি কেন্দ্রিক বিষয়। তো সেই ব্যাপারগুলোতে প্লিজ কেয়ারফুল থাকবেন, খুব মজা করুন, কিন্তু যদি একটুখানি কেয়ারফুলি সমস্ত কাজটা করেন তাহলে পুজোর পরের দিনগুলো খুব ভালো কাটবে। আর জোর খাওয়া দাওয়া চালিয়ে যান, আমি বলছি কিচ্ছু হয় না। সবাইকে দীপাবলির শুভেচ্ছা, সবাই খুব ভালো থাকবেন আর খুব ভালো করে আগামী দিনগুলো কাটাবেন। অ্যান্ড অবশ্যই বধূবরণ দেখবেন প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় শুধুমাত্র স্টার জলসায়। নিজে দাঁড়াতে পারছি না।
রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।